ডকুমেন্টারি এডিটিং নিয়ে অনেকের ইন্টারেস্ট দেখে আমি আবেগ আপ্লুত। তো এত বেশি মেসেজ আমি আশা করি নাই আপনাদের থেকে। আপনারা এত বেশি মানুষ যে আসলে ডকুমেন্টারি এডিটর হতে যাচ্ছেন, সেটা যদি আমি আগে জানতাম, তাহলে ভাই 30 ডেজ ভিডিও এডিটিং চ্যালেঞ্জ না করে আপনাদেরকে নিয়ে ডকুমেন্টারি এডিটিং চ্যালেঞ্জে নামতাম। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ারিফাই করার জন্য আজকের আমার এই ভিডিওটি। যদি আপনি ডকুমেন্টারি এডিটর হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেন আপনার জন্য, আমি কিছুক্ষণ পর সেটা স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দিব। তো প্রথমত আমি লাস্ট 30 ডেজ ভিডিও এডিটিং চ্যালেঞ্জটিতে কী ঘটেছিল বা কী ঘটতে চলেছে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। একমত হবেন কিনা জানি না যে আসলে আপনি এডিটিং শিখতে আসছেন, ডকুমেন্টারি এডিটিং শিখতে চাচ্ছেন নাকি না। এটার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। তো প্রথমত আমি যখন ডকুমেন্টারি এডিটর হিসেবে নিজেকে তৈরি করতেছিলাম, তখন আমার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি, যে এই নিচটাতে খুব বেশি পরিমাণ এডিটর নাই, যার কারণে হিউজ একটা অপরচুনিটি থাকে যে কাজ পাওয়ার চান্স বেশি থাকে, যার কারণে আমি ডকুমেন্টারি নিচটা চয়েস করা। যাক, আলহামদুলিল্লাহ এটা আমি সফলভাবেই করতে পেরেছি এবং সফলভাবেই এই সেক্টরে আমি টিকে থাকতে পারতেছি, যার কারণে আমার এই সেক্টরে খুব বেশি একটা ব্যাক পেতে হয় না। এই ভিডিওটি যখন আমি করতেছি, তখন আমি একটা জিনিস উপলব্ধি করতেছি যে আসলে আপনি যখন ডকুমেন্টারি এডিটিং শিখবেন, তখন আপনারা যদি বাংলাদেশের যে মার্কেট প্লেস, সেখানে যদি ডকুমেন্টারি এডিটর হিসেবে নিজেকে গড়তে চান, তাহলে ভাই ডকুমেন্টারি এডিটিং শেখার দরকার নেই। কেন দরকার নেই আমি আপনাকে বলি। যে বাংলাদেশে অকেশনালি ডকুমেন্টারি এডিটিং ছাড়া কোনো ডকুমেন্টারি এডিট তেমন পাওয়া যায় না। যে আমার লাস্ট যে কয়েক বছর আমি ভিডিও এডিটিং করতেছি, ডকুমেন্টারি এডিট করতেছি, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। কিন্তু আপনি যদি অনলাইন মার্কেট প্লেসে যদি কাজ করতে পারেন, কাজ করার ইচ্ছে থাকে, বা ক্লায়েন্ট হ্যান্ডের যে বিষয়টা সেটা যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি বাইরের ক্লায়েন্ট ধরে কাজ করতে চান, তাহলে ডকুমেন্টারি এডিটটা আপনার জন্য বেস্ট। ক্লিয়ার? তারপর যে বিষয়টা বলতে হয় যে ডকুমেন্টারি নিশে আপনাকে কাজ করতে হলে 30%, 40% বা 60% ভালো হলে চলবে না। আপনাকে মিনিমাম 80% থেকে 90% ভালো হতে হবে, তখনই আপনি কাজ পাবেন। নাহলে এখানে কাজ পাওয়ার চান্সটা খুবই কম। যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ভালো কনফিগারেশনের পিসি অবশ্যই আপনার থাকতে হবে। নাহলে আপনি এই সেক্টরে ডে বাই ডে যে আপডেট আসতেছে, লাস্ট কয়েক বছর যাবৎ যে 3D ক্যামেরা ইউজ হচ্ছে, সেখানে কিন্তু আপনি যদি কাজ করতে চান, তাহলে আপনার পিসি ক্র্যাশ করবে। যদি ভালো পিসি না থাকে, সেক্ষেত্রে ভালো পিসিটা অবশ্যই রেকমেন্ডেড। যে আপনি যদি ডকুমেন্টারি এডিটিং শিখতে চান, বেসিক ফান্ডামেন্টাল ভিডিও এডিটিংয়ের বেসিক ফান্ডামেন্টালটা অবশ্যই শেখা দরকার, এবং এটা না শিখলে ডকুমেন্টারি এডিটিংয়ে এখন আসার দরকার না। আগে বেসিক ফান্ডামেন্টাল শেষ করেন, তারপর আপনি ডকুমেন্টারি এডিটিংয়ে আসেন। লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ডকুমেন্টারি এডিটিং শিখতে অবশ্যই প্যাশনেট হতে হবে। এটা অনেক বড় একটা লং প্রসেস, অনেক বেশি ধৈর্য লাগে, কাজ শেখার আগ্রহ থাকতে হবে, তখনই আপনি ডকুমেন্টারি এডিটর হতে পারবেন। অন্যথায় আপনি রিল বা টকিং হেডে যান, এখানে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, খুব তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন। আর ডকুমেন্টারি এডিটিং শিখে যে বেনিফিটটা আপনি পাবেন, সেই বেনিফিটটা হচ্ছে আপনি যে কোনো জনরার ভিডিও এডিট করতে পারবেন। সেটা টকিং হেড হোক, সেটা রিল হোক, আপনি যে কোনো জনরার কাজ করতে পারবেন, যে কোনো নিশের কাজ করতে পারবেন। তো এটা একটা ভালো দিক। আর একটা বিষয় তো বলা দরকার, সেটা হচ্ছে যে অনেকে আসলে ফ্রিতে চাচ্ছে। যখন শুরু করেছিলাম তখন আসলে ফ্রিতে অনেকে শেখাতে চেয়েছিলাম, বাট একটা সময় দেখা গেল যে ফ্রিতে শেখালে আসলে কারো দাম থাকে না, যার কারণে আমি চিন্তা করলাম যে ফ্রিতে শেখানোর চেয়ে অনলাইনে ফ্রি মার্কেটিং করে শেখানোটা বেশি প্রিফারেবল। এখানে আমার বেশি খরচ হচ্ছে না, আমি আমার ফেসবুকে ভিডিও বানাচ্ছি, সেখানে তেমন আসলে তারা বুস্টিংয়ের কোনো খরচ নাই, কিছু নেই। সো এখানে আমি কম টাকা দিয়ে কোর্স করাতে পারবো, এটাই সুযোগ সুবিধা দিতে পারবো। এর চেয়ে আসলে বেশি কিছু দেওয়া সম্ভব না, ফ্রিতে আসলে সম্ভব না যেটা বলতে গেলে। আমি চাইলে এখানে যেহেতু আমার বুস্টিংয়ে টাকা লাগতেছে না বা অন্য টাকা লাগতেছে না, এখানে আমার অডিয়েন্সটাই আমার ক্লায়েন্ট, অডিয়েন্সটাই আমার স্টুডেন্ট। সো এখানে আমার বেশি টাকা নেওয়ার ইচ্ছে নেই। ডকুমেন্টারির যে ক্লাসগুলো হবে, সেখানে আমি কী শিখাবো সেটা একটু ক্লিয়ারিফাই করি। যে আমার 30 ডেজ এডিটিং চ্যালেঞ্জ চলতেছে, সেখানে এখন আমি অ্যাডভান্স ক্লাসগুলোতে যাবো। তো শুরুতে আমরা ডকুমেন্টারি এডিটিংটা শিখাবো। সো ডকুমেন্টারি এডিটিং একদম স্ক্রেচ থেকে কীভাবে আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও দাঁড় করাই সেটা আমি দেখাবো। ইভেন যে আমার চ্যানেলের জন্য ভিডিও বানাই, তখন কীভাবে স্ক্রিপ্টটা রেডি করি সেটাও আমি দেখাবো আপনাদেরকে। কীভাবে ফ্রিতে আমি অডিও জেনারেট করি বা অডিওর এনহ্যান্স করি, সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। লাস্ট স্টেপে একদম সাউন্ড ডিজাইন করে আপনাদেরকে একটা প্রজেক্ট টোটালি, যেটা বলে র ব্রেকডাউন। আপনারা অনেকে ব্রেকডাউন দেখেন, অনেক আছে ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পছন্দ করেন। আমি একটা ভিডিও ক্রিয়েট করলাম, সেটা আমার ব্রেনের
মধ্যেই থাকে যে আমি আসলে কীভাবে কী কাজ করেছিলাম বা কেমনভাবে আসলো সেটা আবার যদি আবার রিপিট করতে হয় সেটা আমি জাস্ট দেখানো ছাড়া আসলে বোঝাইতে পারবো না আসলে এটা কীভাবে সিলেক্ট করেছি বা এভাবে কীভাবে নিয়েছি। তো এই বিষয়টার জন্য আমি চাচ্ছি একদম ব্রেকডাউন, যেটা ব্রেকডাউন বলতে একদম স্ক্র্যাচ থেকে আমি কোনো কাজ করব না, ইভেন একদম মিউজিক সিনকেও করবো না। ফাইলকে একদম কীভাবে একটা পূর্ণাঙ্গ ভিডিওতে দাঁড় করাতে হয় সেটা টোটালি দেখিয়ে দেবো। এই তো, এটা কোনো একদম বেসিক লেভেলের কোনো কোর্স না। একটা ভিডিও যদি এটা আচ্ছা আরেকটা বিষয় যে অনেকে বলতেছে আসলে সময়টা আসলে কেমন? কতদিনের? এখানে কতদিন বলে কোনো শব্দ নাই। আমি শুরু করব ধরেন ১ তারিখ শুরু করলাম, ভিডিওটা পাবলিশ যতক্ষণ না হবে একদম লাস্ট পাবলিশের দিন পর্যন্ত আপনাদেরকে দেখাবো। জয়েনিংয়ের যে প্রসেসটা সেটা আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। আপনারা এখান থেকে জয়েন করতে পারেন। অবশ্যই আবারও বলি, ডকুমেন্টারি যদি শিখতে চান তবে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিও যদি আপনি নতুন কেউ দেখে থাকেন ফলো করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন।